ওকে গাইজ, আমাদের সেকেন্ড ম্যাচ পুরগাতরির ম্যাচ কিন্তু হয়ে গিয়েছে শুরু। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লট নাম্বার 1-এ আছে আমাদের এক্সট্রিম এক্স কাজী বাংলাদেশ সাকিব আছে, এক্সট্রিম এক্স 77 মেহেদি এবং হামিম দা স্নাইপার স্পেশালিস্ট। আমাদের স্লট নাম্বার 2-তে আছে টিএমডি সিজার 51 স্কোয়াড, আই থিঙ্ক এটা গুরু মুন্না অ্যান্ড আমাদের ডেভিল অ্যান্ড আমরা রেভলিউশন স্কোয়াডকে দেখি, তারা দিয়ে নিচ্ছে ফার্স্ট ফাইট ফায়ার ব্রিগেড। আশরাফ শ্যাডো ডাউন হয়ে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আশরাফের কাছে আছে M60। আশরাফ দুটো প্লেয়ারকে ডাউন দিয়ে দিল এবং আবার চলে আসছে ছোটা ছোটা শটগান দিয়ে তারা ফাইটটা করতেছে। এবং এখানে যে কি হইতেছে, রাইসুল দুইটা প্লেয়ার ডাউন হয়ে পড়ে আছে রেভলিউশনের, তারা ফাইটটা নিতেছে স্মাগলারের সাথে। স্মাগলারের প্লেয়াররা কই? আমাদের স্মাগলার 05 এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, দি লাস্ট ম্যান স্ট্যান্ডিং। এবং পিছনের প্লেয়ার ক্রোনো জ্বালিয়ে দিয়ে দেওয়া হলো এবং ফার্মাস দেখি জলওয়া দেখাইতে পারলো না। রেভলিউশন কিন্তু ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিল আমাদের স্মাগলারের, অ্যান্ড চারটা কিল তুলে নিল আমাদের রেভলিউশন। আমাদের অ্যাপোলো স্কোয়াডকে দেখতে পাচ্ছি আমাদের, অ্যান্ড বিএসজি ভার্সেস এজেন্ট গাইজ, বিএসজি ভার্সেস এজেন্ট এবং দি ফুল স্কোয়াড অফ এজেন্ট হ্যাজ বিন ওয়াইপড আউট বাই বিএসজি গাইজ। বিএসজি জাস্ট ওয়াইপড আউট দি ফুল স্কোয়াড অফ এজেন্ট। অসাধারণ গেম প্লে। আমরা যদি দেখি আমাদের স্টার্ট নাম্বার 4-এ আছে অ্যাপোলো, তাসিন, মোরো, ফ্লেক্স অ্যান্ড অ্যাপোলো এক্সপায়ার। আমাদের টিআরএস মাহবুবকে দেখতে পাচ্ছি, মাহবুব, রিয়াদ, ফারাবি, ফয়সাল অ্যান্ড বিএসজি নাইম, নীরব, অনিম অ্যান্ড রিশাত। অ্যান্ড অন্যদিকে যদি দেখি আমাদের অ্যাম্বুশ স্পোর্টস থেকে আছে আমাদের গডস্পিড, নাইট্রক্স, ইফাত এবং ফ্রেশার। তারা একটা স্কোয়াডকে স্পট করে বসে আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্কোয়াড ইজ আমাদের স্যাডনেসের নেট নেই, চিতা আছে এবং আমাদের শাহেদ আছে এবং কানেক্ট হইতে পারেনি ফয়সাল। অ্যান্ড আমাদের কোন স্কোয়াডের সাথে ফাইট করতেছে আমাদের অ্যাম্বুশ স্পোর্টস? ওকে, ইটস অ্যাপোলো গাইজ। অ্যাপোলোর সাথে একটা ফাইট নিয়ে নিয়েছে আমাদের অ্যাম্বুশ স্পোর্টস। অ্যাপোলো মোরো কিন্তু ড্রাগন একে নিয়ে ওয়েট করতেছে। অ্যান্ড আমাদের ফ্লেক্স উপরে আছে উডপেকার নিয়ে, বাই গিটারটা অনেক জোস লাগতেছে চান্দু। অ্যান্ড এক্সপায়ারের কাছে আছে অগ এবং এক্সপায়ারের উপর কিন্তু একটা প্লেয়ার এম করে বসে আছে। অ্যান্ড শর্ট রেঞ্জে ফাইট চলে গিয়েছে। আমি যদি দেখি আমাদের ফ্লেক্স মোরোর সামনে প্লেয়ার, মোরো একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে। দুইটা প্লেয়ারের যুগলবন্দিটা জোস ছিল, মোরোর একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে অ্যাম্বুশ esports and Nightrock has been wiped out। and দেখা যাক, আমরা দেখতে যদি আমি একটু অ্যাম্বুশ esports এর কাছে যাই, গডস্পিড একটা প্লেয়ারকে ডাউন করেছে আই থিঙ্ক। এন্ড গডস্পিড ওই যে পাহাড়ের, হ্যাঁ গডস্পিড ওয়াইপ আউটও করে দিবে। এবং ফ্রেশারকে ডাউন করে রেখেছে, ফ্রেশার একটা প্লেয়ারকে ডাউন করছিল। ইফাত চলে আসছে ব্যাকআপ দেওয়ার জন্য। এন্ড গ্লুয়াল ভাঙা হবে, প্লেয়ারকে হিলও দিয়ে দিতেছে। এন্ড ইফাত ঢুকলো, M10 40 ইউরোপিয়ান দুইটা প্লেয়ারকে ইফাত, অসাধারণ রাশ ফ্রম ইফাত ফ্রম অ্যাম্বুশ esports গাইস। ইফাত দুইটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের গডস্পিডের কাছে দেখতে পাচ্ছি আমাদের প্যারাফেলের সাথে আছে বিএসএস উইথ রিপার বুলেট। ইফাত অ্যাপোলো তাসিনকে ওয়াইপ আউট করে দিয়েছে। তো এখানে পজিশনটা কেমন যদি দেখে আছি, 2v2 না, ইটস 1v2। ইটস অ্যাপোলো এক্সপায়ার একা সলো প্লেয়ার আছে যে বেঁচে আছে, বাট দি প্রবলেম এক্সপায়ারের নেট নেই গাইস। এক্সপায়ারের নেট এখানে ওয়ার্ক করতেছে না এবং উপর থেকে একটা প্লেয়ার চলে আসছে এবং উপর থেকে কে আসছে সেটাই দেখার বিষয়। উপর থেকে কে আসলো চান্দু, অ্যান্ড আমাদের ইফাত ওয়াইপ আউট করে দিল ফুল অ্যাপোলো স্কোয়াডকে। আমাদের সোয়াগের একটা প্লেয়ার কানেক্ট হতে পারে না, আমাদের ডেয়ার গড আল সাইফ এবং গানশট এবং আমাদের জেস্টার নো মার্সি, আমাদের আইএলটি স্পিড, জেস্টার এম্পারার। অ্যান্ড আমাদের জব ব্রেকার্স থেকে আবারও একটা ট্রিও হবে, বাট এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দি সুপার সাব বা অ্যাকচুয়ালি টেম্পোরারি সাবস্টিটিউট করা হয়েছে, বিকজ আমাদের জব ব্রেকার্সের প্লেয়ার একজন অ্যাভেলেবল না। তো শাহেদ, আমাদের অবসিকিউর শাহেদকে দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের শাহেদ স্যাডনেস, যতদূর আমি জানি আমাদের শাহেদ এবং সাদমান যে হচ্ছে আমাদের স্যাডনেস, এই দুইজনের যুগলবন্দি কিন্তু অনেক ভালো, অনেক বেশি একসাথে খেলা হয়। অ্যান্ড চিতা এই দুইজনের সাথে কিভাবে মানিয়ে নিবে সেটাই দেখার কোশ্চেন গাইজ। তো লেটস সি, আমরা দেখতে পাচ্ছি 31 পিপল অ্যালাইভ স্টিল এবং আমাদের ফার্স্ট জোন চলে এসেছে এবং জোন চলে যাবে কিন্তু ফিল্ডের দিকে। লাস্ট জোন কিন্তু মানে ফোর্জ, স্কাইলজ, ফিল্ড, এই তিনটা জায়গা কিন্তু থাকবে লাস্ট জোনে। অ্যান্ড আমি যদি দেখি অন্যান্য স্কোয়াডগুলো কে কোথায় আছে এবং রোটেশনটা কি সিমিলার হতে চলেছে, আমরা দেখতে পাচ্ছি
আমাদের ফোর্জে কিন্তু নিজেদের ঘাঁটি বসিয়ে নিয়েছে আমাদের এক্সট্রিম এক্স। অসাধারণ জোন প্রেডিকশন ফ্রম কাজী। আমাদের টিএমডি কে দেখতে পাচ্ছি ক্যাম্প সাইডে আছে আমাদের রেভলিউশনকে দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেড এবং আমাদের টিআরএস মাহবুব রিয়াদ ফারাবি ফয়সাল তারা আছে লাম্বার মিলে। আমাদের বিএসজিরা কিন্তু আছে মথ হাউসে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাম্বুশ স্পোর্টস আছে ক্রস রোডস আফটার ওয়াইপিং আউট দি হোল স্কোয়াড অফ অ্যাপোলো। swag they are heading from okay, they are moving towards the zone. Gestures they are in central, and jawbreakers they are in Brasilia as always, their normal landing zone, but normally that zone stays with Brasilia, and like 50 or 60% times the first zone and the third zone actually stands in Brasilia. So bad luck today for jawbreakers, guys. And we have gesture in central, they also had to move in towards the zone, and there is no fight, guys, there is no fight. এন্ড যেমনটা আমি বলছিলাম যে কোনো ফাইট হচ্ছে না, সাথে সাথে একটা ফাইট নিয়ে নিল আমাদের টিআরএস এবং ফয়সাল ওয়াইপ আউট করে দিল একটা প্লেয়ারকে। ফয়সালের সামনে আরো প্লেয়ার আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে একটা স্কোয়াড আছে, দ্যাট ইজ আওয়ার টিএমডি। সিজার 51 এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা, এবং ডেভিল ডাউন হয়ে পড়ে আছে। একটা ধাপ্পাই বলবো যেটা দেওয়া হইল টিএমডি কে। অ্যান্ড এক্সট্রিম এক্স কে যদি আমি দেখি তারা কিন্তু আছে ফোর্জে, সিজার কিন্তু চলে আসছে ফোর্জে। সিজার কিন্তু একটা ধাপ্পা খাওয়ার মানে আরো একটা ধাপ্পা আমি বলবো। তার সামনে প্লেয়ার, সিজারের সামনে প্লেয়ার, সিজার স্পট তো করে ফেলেছে, এবার সিজার কি করবে সেটা দেখার বিষয়। সিজার স্পটই করেনি, এইবার ফাইনালি স্পট করলো সিজার, অ্যান্ড সিজারের সামনে 1v4 সিচুয়েশন হবে। তো লেটস সি সিজার 1v4 সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করে। কোবরা MP40 4 লেভেল আই থিঙ্ক সিজারের কাছে আছে, অ্যান্ড জোনের এজে মুভিং করতে হবে এবং পুরা বের হয়ে যাবে সিজার এখান থেকে। সামনে প্লেয়ার, পিছনে প্লেয়ার, ভিএসএস উইথ রিপার বুলেটের ড্যামেজ, M41 কে ড্যামেজ দেওয়ার চেষ্টা, সামনে করোনা পিছনে করোনা এবং অসাধারণ গ্লোয়াল সিজারের সামনে থাকবে 1v4 সিচুয়েশন। পিছন থেকে প্লেয়ার চলে আসতেছে, দেখা যাক। অ্যান্ড M2B শট অ্যান্ড সিজার ওয়াইপ আউট। এক্সট্রিম X77 মেহেদি এবং দি স্নাইপার ওকে সাকিব মানে একটা টাইমে হামিম ওয়াজ দ্য স্নাইপারিস্ট, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলা ইউনিটি থেকে দি সুপার সাব সাকিব ইজ দ্য স্নাইপারিস্ট ফর এক্সট্রিম এক্স। অ্যান্ড রেভলিউশনকে দেখতে পাচ্ছি তারা একটা ফাইট নিয়ে নিচ্ছে। আশরাফের সামনে প্লেয়ার, ডাবল স্নাইপার প্লেয়ার আশরাফ। শ্যাডো উকং এর ইউজ করে একটা প্লেয়ার বের হওয়ার চেষ্টা, শ্যাডোর সামনে প্লেয়ার, অ্যান্ড স্কেসিস শট, দেখা যায় গাছের কাভার নিয়ে প্লেয়ার ওয়েট করতেছে। শ্যাডোর অসাধারণ গ্লোয়াল, M1014 এর রাশ দেখতে পাবো শ্যাডোর, এবং এই জব ব্রেকার্স আই থিঙ্ক Oh no, it's not Jawbreakers, it's Jester guys. এটা Jawbreakers না, এটা ছিল জেস্টার, এবং জেস্টারের সাথে একটা জোস ফাইট নিতেছে আমাদের রেভলিউশন। স্পিড দ্য লাস্ট প্লেয়ার, স্পিডের সামনে 1v4 সিচুয়েশন, সামনে পিছনে সব সাইড থেকে ড্যামেজ খাইতেছে। স্পিড দেখায় ওয়াইপ আউট করতে পারবে, এবং এইম করা ছিল জাস্ট একটা পিক, এবং ওয়াইপ আউট হয়ে গেল দ্য ফুল স্কোয়াড অফ জেস্টার। এবং আমাদের রিভেঞ্জ কিন্তু নিতে পারলো না জেস্টার, আরও একটা বাজে ম্যাচ গেল। বাট অন্যদিকে আমাদের রেভলিউশন আশরাফের 3টা কিল, শ্যাডো 0 কিল, টুইস্ট এবং রাইসুলের কিন্তু দুইটা কিল করে আমরা দেখতে পেলাম। আমাদের টিআরএস একটা প্লেয়ার স্নাইপার শট মারলো, আশেপাশে কি কেউ আছে নাকি? তারা আরো একটা স্কোয়াডকে স্পট করে ফেলেছে। আমাদের ডাবল কার 98 শট দেখতে চাবো রিয়াদের কাছ থেকে, এবং দ্য সোলো প্লেয়ার হ্যাজ বিন ওয়াইপড আউট। অ্যান্ড দেখা যাক সামনে আরো একটা স্কোয়াড, অ্যান্ড এরা কারা? সামনে একটা স্কোয়াড এবং প্লেয়ার ডাউন। রিয়াদের অসাধারণ শট আমরা দেখতে পাচ্ছি। আমাদের 2 নালে নিয়ে আছে ফারাবি। এক্সট্রিম এক্স দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি সাকিব সোলো প্লেয়ার, ডাবল স্নাইপার প্লেয়ার দেখতে পাচ্ছি। উকং এর ইউজ করে সাকিব এখান থেকে বেরো যাবে, দেখা যাক উকং এর জোস ইউজ সাকিবের, তাকে কি এম করে পাবে? অ্যান্ড এম করে পাইছে শেষ পর্যন্ত। অ্যান্ড জোস গ্লুয়াল তো অনেকগুলো আছে, দেখা যাক সাকিব, অ্যান্ড গ্লুয়ালে বেঁধে যাওয়ার কারণে সাকিব ওয়াইপ আউট হয়ে গেল। অ্যান্ড আমাদের রিয়াদের কিন্তু জোস ডাবল কার 98 ইউজ দেখতে পাচ্ছি গাইস, অসাধারণ। জাওয়াদ রহমান লিখতেছে নেট নাই, আবার লাইভ দেখতে আইছে। কার নেট নাই ভাই? লল। আপনিল সীমান্ত, আহার রে কি হইলো?
এমডি সজীব ওপি অ্যাপোলো, ইয়েস অ্যাপোলো ভালো ছিল। অ্যান্ড আমরা যদি দেখি আমাদের অ্যাপোলো ভার্সেস অ্যাম্বুশ অস্থির ফাইট হয়েছে, ভালো লাগছে ফাইটটা। আমাদের অ্যাম্বুশ স্পোর্টসের 4টা কিল তুলে হচ্ছে, আমাদের স্টিল সোয়াগরা কিন্তু এবার কোনো ফাইট নিচ্ছে না গাইস। যদি আমরা দেখি আমাদের জব ব্রেকার্সের 3টা প্লেয়ার দি সুপার ট্রিও, অ্যান্ড তাদের কাছে আছে জোন। দেখা যাক তারা সামন এয়ারড্রপও মেরে দিবে, তারা কিন্তু সামন এয়ারড্রপও মেরে দিবে। অ্যান্ড যদি আমি দেখি আমাদের আপাতত আর কোনো ফাইট, 20টা প্লেয়ার অ্যালাইভ। আমাদের বিএসজি নাইম, নীরব, অনিম এবং রিশাদ, তারা একটা ফাইটে গেল, ড্যামেজ কি শেখাইলো টিআরএস মাহবুব। ওকে, তার একটা ফাইটে চলে গেছে। ফাইনালি আমাদের টিআরএস ভার্সেস আমাদের বিএসজি শুরু হতে চলেছে। পিছন থেকে ড্যামেজ দিতেছে আমাদের টিআরএস ড্যামেজ দিতেছে আমাদের মাহবুব স্পট করেছিল। অ্যান্ড স্নাইপার টাওয়ার গাইস, আমরা যদি দেখি, দেখো স্নাইপার টাওয়ারে কিন্তু জোন কিন্তু এখানেও পড়তে পারে বা এখানেও আসতে পারে। তো লাস্ট জোন কোথায় আসবে সেটাই দেখার বিষয়। আমাদের রিয়াদ, আমাদের ফারাবি ড্যামেজ দিতেছে, অ্যান্ড নিচে প্লেয়ারকে যথেষ্ট ড্যামেজ দেওয়া হয়েছে। অ্যান্ড গ্লুয়ার লাগিয়ে কিন্তু তারা হিল করে নিল। অ্যান্ড ফাইনালি রিশাদ মেবি কিছু চাচ্ছে, অ্যান্ড মেবি রিশাদ কি চাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, হিল করে দেওয়া হলো রিশাদকে। অ্যান্ড কই গেল বুঝলাম না কিছু। ওকে, আই ডোন্ট নো রিশাদে যা কি করতেছিল। 20টা প্লেয়ার অ্যালাইভ গাইস। থার্ড জোনে আমরা দেখতে পাচ্ছি আমাদের 20টা প্লেয়ার অ্যালাইভ। আমাদের বিএসজি নাইম, নীরব, অনিম, রিশাদকে দেখতে পাচ্ছি। আমাদের টিআরএস মাহবুব, রিয়াদ, ফারাবি এবং ফয়সাল। আমরা যদি দেখি আমাদের রেভলিউশনের আশরাফ, আমাদের শ্যাডো, টুইস্ট এবং রাইসুল। আমরা দেখছি আমাদের লাস্ট জোনে কয়টা স্কোর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্কোয়াড স্টিল অ্যালাইভ। এবং আমাদের দি সুপার ট্রিও ফ্রম জব ব্রেকার্স, তারা কিন্তু এখনো 3টা প্লেয়ার অ্যালাইভ আছে। এবং ফার্স্ট ম্যাচ তাদের আমরই ভালো যায়নি। সোয়াগ এবার একটা পিছন থেকে ধাপ্পা দিল, আমি বলবো আমাদের বিএসডির নীরবকে এবার কিন্তু আহত করা হইলো। সোয়াগ কিন্তু তাকে কিছু শট কানেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি। সোয়াগও চলে এসেছে গ্রাউন্ড শেয়ার করার জন্য আমাদের বিএসডির সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আল সাইফ পিছন থেকে ড্যামেজ দিতেছে উইথ ড্রাগন নভ। এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যারাফেল আছে ডেয়ার গডের কাছে, গান শটের কাছে দেখতে পাচ্ছি আছে ড্রাগন একে। এন্ড অ্যাম্বুশ স্পোর্টসের 2টা প্লেয়ার জোনের এজে বসে আছে আমাদের গডস্পিড এবং ইফাত। আমাদের বিএসডি 4টা প্লেয়ার জোনের একদম সেন্ট্রালে আছে, তো আকর্ষণটা তাদের উপরই অনেক বেশি থাকবে। আমরা যদি দেখি আমাদের টিআরএস মাহবুব, রিয়াদ, ফারাবি এবং ফয়সালরা কিন্তু স্টিল স্নাইপারটাও ধরে বসে আছে গাইজ। রেভলিউশন, আশরাফ, ট্যাডোস, টুইস্ট এবং রাইসুলরা কিন্তু এবার ফাইনালি জোনে রোটেশন দেওয়া শুরু করছে। তারাও অ্যাট সাম পয়েন্ট জোনে মুভিং করে যাবে। তো অনেকগুলা কিল আছে আমি বলবো আমাদের এই স্কোয়াডটার। আমাদের রেভলিউশনের অলরেডি 4টা কিল নিয়েছে তারা, বাট স্টিল গাইজ রিমেম্বার 6টা স্কোয়াড অ্যালাইভ। রিয়াদের ডাবল কার 98 ওপি চলতেছে, শটগুলো অনেক বেশি ভালো কানেক্ট হচ্ছে। অ্যান্ড দ্য সুপার ট্রিও অফ জব ব্রেকার দে আর স্টিল অ্যালাইভ গাইজ। আরও একটা মিরাকেল কি দেখতে পাবো জব ব্রেকার্সের কাছ থেকে। আবারও কি তারা চলে আসবে ফ্রন্ট লাইন ব্রেকিং নিউজে, নাকি মানে এই ম্যান টু ম্যান অ্যাডভান্টেজটা তাদের উপর বেশি ভারী পড়বে? তো কোশ্চেন অনেকগুলা কোশ্চেন শুধু একটা স্কোয়াডই দিতে পারে, দ্যাট ইজ দ্য স্কোয়াড অফ জব ব্রেকার্স গাইজ। যে আমি বলবো যে এমন কোন স্কোয়াড করছে কিনা আই হ্যাভ এ ডাউট। অ্যান্ড রেকর্ড করে যে ছাড়া হয়েছে সেটা আরও বেশি সুন্দর ছিল, যেটা কিছুদিন আগে করেছিল আমাদের স্যাডনেস এবং নাইম আলম, দুজন মিলে এত বড় একটা টুর্নামেন্টের মঞ্চে তারা কিন্তু অনেকগুলো কিলের সাথে বুয়া নিয়ে নিয়েছিল। তো এবারও কি 3v4 বুয়া দেখতে পাবো আমাদের জব ব্রেকার্সের কাছ থেকে? সো সেটাই দেখার বিষয়। তারা কিন্তু সামনে স্কোয়াডকে স্পট করে ফেলেছে এবং দি ওল্ড স্ট্র্যাটেজি ইটস ওয়ার্কিং অ্যাগেন গাইজ। দি ওল্ড স্ট্র্যাটেজি ইটস ওয়ার্কিং অ্যাগেন। আমরা দেখতে পাচ্ছি চিতার কাছে আছে স্নাইপার, এমএ2বি দেখতে পাচ্ছি চিতার কাছে। এমএ2বি শটকাটে কানেক্ট হয় চিতার কাছে, সেটাই দেখবো। উইথ দ্য স্কুপ শট ফ্রম চিতা 74 কানেক্ট হয়ে গেছে এবং আরো একটা শট, এবারে শটটা কানেক্ট হয়নি দেখতে পাচ্ছি। আমাদের জব ব্রেকার্স ফাইনালি কিন্তু আমাদের জব ব্রেকার্স অত্যাচার করতেছে কাদের উপর? জব ব্রেকার্স অত্যাচার করতেছে আমাদের টিআরএস এর উপর। তারা জাস্ট নাম ছিল আমাদের স্নাইপার টাওয়ার থেকে, তারা আবার উঠে গেল এবং একসাথে কিন্তু একই 2টা ঘরে কিন্তু আলাদা আলাদাভাবে গ্রাউন্ড শেয়ার করতেছে আমাদের বিএসজি এবং এমএসবিডি সোয়াগ, দি মোস্ট ইনফর্ম স্কোয়াড। আপাতত আমি বলবো যে 2টা স্কোয়াডই আছে যারা মোস্ট ইনফর্ম, দ্যাট ইজ আওয়ার জব ব্রেকার্স এবং সোয়াগ। অসাধারণ পারফরমেন্স দিয়ে আসতেছে আমাদের এমএসবিডি, ডেয়ারগড, আল হাসিব এবং গানশট। অন্যদিকে আমাদের জব ব্রেকার্স থেকে আছে আমাদের স্যাডনেস।
লেটস সি গাইস আমাদের কোন স্কোয়াড কেমন পারফর্ম করে আমরা দেখতে পাচ্ছি। আমাদের গান শটের কিল চলে আসছে অ্যাম্বুশ স্পোর্টস এর গড স্পিডে, এবং ইফাতকেও এখান থেকে বের হইতে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। লাস্ট 28 সেকেন্ডস, মাথায় অনেক কিছু চলতেছে ইফাতের, তো কোন দিকে মুভ ইন করবে সেটাই দেখার বিষয়। আমরা দেখতে পাবো 20 সেকেন্ড গাইস, লাস্ট 20 সেকেন্ড। অন্যদিকে একটা লম্বা চড়া লং ফাইট নিতেছে আমাদের টিআরএস এবং জবরেকার। অসাধারণ হেডশট মাহবুবের, জোস একটা হেডশট দেখতে পেলাম মাহবুবের কাছ থেকে ড্রাগন একে, এন্ড তারা একটা ফাইট নিতেছে আই থিংক আমাদের জবরেকার সাথে। ইয়াপ আই ওয়াজ রাইট, তারা ফাইট নিতেছে আমাদের জবরেকার সাথে। স্যাডনেস উঠাই নিল, গাড়ি চিতা চলে যাবে এন্ড ফালায় রাখবে আমাদের শাহেদকে। দেখা যাক আমাদের স্যাডনেস চিতার রাশ দ্য ডাইনামিক ডুও তারা কি পারবে এই রাশ সক্ষম এই রাশটা সাকসেসফুলি দিতে। স্যাডনেসের সামনে প্লেয়ার এবং বিএসজি রিশাদকে ওয়াইপ আউট করে দেওয়া হলো। জবরেকারের সামনে প্লেয়ার নেট কানেক্ট হয়ে গেছে, অসাধারণ নট, এবং অনিমকে আরেকটা প্লেয়ার নীরবকে ডাউন করে দেওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি আমাদের জবরেকার 3টা কিল তুলে নিল। এন্ড অন্যদিকে যদি আমি দেখি সোয়াগারও কিন্তু 3টা প্লেয়ার নিয়ে খেলতেছে গাইস। রিমেম্বার 2টা স্কোয়াড কিন্তু 3টা প্লেয়ার নিয়ে খেলতেছে, বাট তাদের গেম প্লে দেখে মনেই হচ্ছে না যে কোনো কমতি আছে। সোয়াগ এবার কিন্তু ড্যামেজ দিল আমাদের জবরেকারের একটা প্লেয়ারকে। আসিফের হেডশট দেওয়ার চেষ্টা কোনোর ভিতরে, আর আমাদের লাস্ট জোনে 15টা প্লেয়ার আমরা এলাইভ আমরা দেখতে পাচ্ছি। ইফাত স্টিল সে কিন্তু কোনোভাবে জোনে উইন করতে সক্ষম। আর অন্যদিকে ইফাতকে দেখতেছে আমাদের টিআরএস। মাহবুব ফয়সাল ডাউন, ফারাবি জাস্ট একটা গাছের কাভার নিয়ে দাঁড়ায় আছে, এবং লাস্ট জোন কিন্তু একদমই ফেভার করেনি আমাদের টিআরএস দের। ড্যামেজ দিতেছে জবরেকার্সের প্লেয়ারকে। মাহবুব হয়ে গেল এলিমিনেট, ফারাবি দি লাস্ট ম্যান স্ট্যান্ডিং। আমাদের রেভলিউশন কিন্তু ব্যান টু ম্যান অ্যাডভান্টেজ অনেক আগায় থাকা উচিত ছিল। একটা প্লেয়ার ডাউন হয়ে আছে আমাদের রেভলিউশন, কিন্তু এইম করে বসে আছে আমাদের সলো প্লেয়ার অ্যাম্বুশ স্পোর্টস এর উপর। আশরাফ অ্যাম্বুশ স্পোর্টস এর প্লেয়ার যদি একটুও পিক দেয় তাহলে কিন্তু একটা শট কানেক্ট হয়ে যাবে M82B। এন্ড অন্যদিকে যদি এদিকে আমাদের টিআরবির একটা প্লেয়ার ডাউন, ফারাবিকে কোনোভাবে জোনে মুভমেন্ট করতে দেওয়া হবে না, এবং জবরেকার্স গাইস, জবরেকার্স আবারও কি চলে আসবে হেডলাইনে। লেটস সি গাইস আমাদের এমএসবিডি ভার্সেস জবরেকার্স হতে চলেছে। আমার মনে হয় লাস্ট ফাইটটা এমএসবিডি ভার্সেস জবরেকার্সই হবে। চিতা দি ওল্ড স্ট্র্যাটেজি ওয়ার্কিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, এবং এটাই তাদের জন্য ওয়ার্ক করে আসছে। গাড়ি উঠাও, জোন ধরো, জোনের এজ ধরো, বাট তাদেরকে কোনোভাবে জোনে মুভমেন্ট করতে দেবে না সোয়াগ। যেটা আমি বলছিলাম, সোয়াগ ভার্সেস জবরেকার্স 2v3 সিচুয়েশনে পড়ে যাবে সোয়াব। আসিফের সামনে প্লেয়ার, দেখা যাক। আসিফের হাতে 2 নালি, আসিফের সামনে প্লেয়ার। ডিয়ারগডকে ডাউন করে দেওয়া হয়েছে, ডিয়ারগডকে ওয়াইপ আউট করে দেওয়া হবে। আই ডোন্ট থিংক, বোল্ড ডিসিশন, খুবই বোল্ড ডিসিশন বলবো আমি, বাট আমাকে ভুল প্রমাণ করে এমএসবিডি জোনে মুভমেন্ট করলো। 2টা প্লেয়ার প্রেসার ক্রিয়েট করতেছে আমাদের আল সাইফের উপর। দেখা যাক জবরেকার্স 2v3 কিভাবে হ্যান্ডেল করে। ডাবল স্নাইপার শট, একটাকে হেডশট দিয়েছে, হ্যান্ড কাননে ডাউন হয়ে গেল। এন্ড শাহেদ ডাইনামিক ডুও, স্যাডনেস এবং চিতা সামনে আছে এমএসবিডি গাইস, সামনে আছে এমএসবিডি কে যদি আমরা একটু দেখি। ডিয়ারগডের 0 কিল। দেখা যাক ডিয়ারগড কি তার কিলের খাতা এখনই খুলবে। নেট চলে গেছে, নেট কানেক্ট হলে কিন্তু খবর আছে। ডিয়ারগডের প্রচুর গুলো আছে। লাস্ট জোনে 6টা প্লেয়ার অ্যালাইভ, লাস্ট জোনে স্টিল 6টা প্লেয়ার অ্যালাইভ। জোনের বাড়ি চলে গেল ডিয়ারগড নিজেকে বাঁচানোর চেষ্টা। অন্যদিকে হিলিং গান চলে আসতেছে ডিয়ারগড, এন্ড ফাইট নিচ্ছে আমাদের, ব্যাক টু ব্যাক ফাইট তুলতেছে আমাদের। এন্ড ভিএসএস এর ড্যামেজ দিচ্ছে স্যাডনেসের গ্লুয়াল। পিছন থেকে চিতার কভার, চিতার জুতোঙের ইউজ। চিতার সামনে প্লেয়ার, শটগান রিলোডে, এবং অসাধারণ হেড ফ্রম চিতার সামনে আছে আমাদের, চিতার সামনে সোয়াগের একটা প্লেয়ার, এবং হোয়াট এ শট, এবং বুইয়া গোস টু জবরেকার্স গাইস। জবরেকার্স অ্যাগেইন ইন এ হেডলাইন গাইস। 3টা প্লেয়ার নিল এবং আবারও একটা বুইয়া। অসাধারণ পারফরম্যান্স ফ্রম জবরেকার্স গাইস।